কোড অ্যান্ড কম্পাসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই দরকারি একটি ফর্মুলা কাউন্ট টিপসের ব্যবহার নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব। আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি তাদেরকে প্রায়শই বিভিন্ন ধরনের যোগ বিয়োগের বাইরেও এমন কিছু কাজ করার প্রয়োজন পড়ে যখন আমাদেরকে গণনার প্রয়োজন হয় যে স্পেসিফিক ডাটাটা কোনো সেলে কতবার আছে বা কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা এগুলো চেক করার জন্য। সেরকম কিছু কাজগুলোকেই আজকে আমরা 3টা ধাপে ভাগ করেছি। এইরকম কাজগুলোকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আশা করছি এগুলো দেখার পরে আপনাদের কাউন্ট টিপস ফর্মুলা সংক্রান্ত কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং বিভিন্ন কাজের মধ্যে আমরা খুব সহজেই কাউন্ট টিপসের ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রথমেই হচ্ছে আমরা কাউন্ট টিপসের প্রথম টাস্কটাতে দেখি। এখানে হচ্ছে আমাদের র্যান্ডম কিছু ডেটা দেওয়া আছে, যেখানে হচ্ছে অলমোস্ট 81টা মানুষের আইডি, নেম আর হচ্ছে তাদের কান্ট্রি দেওয়া আছে। আমরা এখান থেকে র্যান্ডম কয়েকটা কান্ট্রি সিলেক্ট করেছি। এর মধ্যে থেকে আমরা দেখার চেষ্টা করব এখানে হচ্ছে কোন কান্ট্রিটা কতবার আছে। এটা আমরা সিম্পল একটা ফর্মুলা, যেমন আমরা কাউন্ট টিপস ফর্মুলাটাকে কল করছি। এখানে হচ্ছে আমরা যদি কাউন্ট মানে হচ্ছে একবার একটা কন্ডিশন, আর কাউন্ট টিপস মানে এক ব্যাকের বেশি কন্ডিশনের ক্ষেত্রে এখানে আমরা খুব সিম্পলভাবে আমাদের রেঞ্জ চাচ্ছে, কোন রেঞ্জ থেকে। আমরা যদি সি কলাম পুরো সির মধ্যে সিলেক্ট করি, দেখুন এখানে আমাদের এভাবে সিলেক্ট করে আমাদের লক করার প্রয়োজন নেই, শুধু এটাকে সিলেক্ট করে দিলাম। কমা, এখন হচ্ছে ক্রাইটেরিয়া, মানে এটার মধ্যে থেকে আমরা কাকে খুঁজবো। আমরা শুধু আর্জেন্টিনাকে সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এন্টার প্রেস করি, দেখুন আর্জেন্টিনা পুরো ডাটার মধ্যে শুধু একবারই আছে। আমরা যদি এটাকে ড্র্যাগ করে দিই, এখানে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি কোন ডাটাটা কতবার আছে। যেমন আর্জেন্টিনা একবার, বাংলাদেশ একবার, চিলি একবার, চীন 20 বার। আমরা যদি এটাকে একটু ড্রপ ডাউন দিয়ে দেখি, দেখুন এখানে যদি আমি চায়নাকে সিলেক্ট করি, এখন দেখুন এখানে চায়না দেখাচ্ছে, টোটাল হচ্ছে 20 বার দেখাচ্ছে আর কি। আমরা খুবই সহজেই কাউন্ট ইফস ফর্মুলা ব্যবহার করে আমরা দেখতে পারি কোন ডাটাটা কতবার আছে। এটা ছাড়াও কতবার আছে ছাড়াও আমরা মাঝে মাঝে আমাদের এমন কিছু কাজ এসে পড়ে যে আমাদের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা বের করার জন্য। তখন এইভাবে আমরা চেক করতে পারি যে একের অধিক ডাটা কোনগুলো আছে। যেমন আর্জেন্টিনা, বাংলাদেশ, চিলি এগুলো হচ্ছে একবার, মানে এগুলো ইউনিক আছে। বাট চীন, ইজিপ্ট, ইন্ডিয়া, জাপান এগুলো এক ব্যাকের অধিক আছে, এগুলো ডুপ্লিকেট আছে। তখন আমরা সেই মতো করে আমাদের কাজগুলো করতে পারবো। এটা গেল আমাদের টাস্ক 1। এবং টাস্ক 2-র ক্ষেত্রেও আমরা হচ্ছে র্যান্ডম কিছু কান্ট্রির নাম নিয়েছি, যেমন এখানে হচ্ছে আর্জেন্টিনা থেকে ইজিপ্ট পর্যন্ত দেওয়া আছে, আবার বাংলাদেশ এখানেও আছে, এইভাবে করে আমরা কয়েকটা দেশের রিপিট আকার নিয়েছি। এখানে আমরা দেখার চেষ্টা করব কোন কান্ট্রিটা কততম, কোন সেলে কততম বার পর্যন্ত আছে, সেই সেল পর্যন্ত আর কি। এটা দেখলে আশা করছি বুঝতে পারবেন। যেমন এখানে হচ্ছে কাউন্ট টিপস ফর্মুলাটাকে আবার কল করছি। এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমরা শুধু এখানে এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, এটা থেকেই কমা, এই সেলটাকেই হচ্ছে আমাদের পুরো রেঞ্জ, প্রথম এই 10টাই 2বার আছে, কমা হচ্ছে কাকে খুঁজবো এই রেঞ্জের মধ্যে থেকে, শুধু আমরা আর্জেন্টিনাকেই খুঁজবো। দেখুন এখানে একই জিনিস 2বার, শুধু এখানে একটা কাজ করব, এই 10টাকে শুধু প্রথম কন্ডিশনের প্রথম অংশটুকুকে আমরা F4 এর মাধ্যমে লক করে দিচ্ছি। দেখুন শুধু এটা লক করেছি, এগুলোকে আর লক করা হয়নি। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখুন আর্জেন্টিনা এখানে একবারই আছে। আমরা এটাকে ড্র্যাগ করে দিই, দেখুন বাংলাদেশে একবার, এতটুকু পর্যন্ত প্রতিটা কান্ট্রি একবার করে আছে। দেখুন যখনই এখানে বাংলাদেশ আছে, এই পজিশনে এসে বাংলাদেশ 2বার হয়ে গেছে, কারণ এখানে বাংলাদেশে একবার ছিল। যখনই দ্বিতীয়বার বাংলাদেশে এন্ট্রি দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার দেখাচ্ছে। এবং আমরা চিলির ক্ষেত্রে দেখি, চিলি এখানেও একবার আছে, এই পজিশনে একবারই ছিল, এই পজিশনেও 2বার ছিল। যখনই আবার এখানে এসেছে, সে তৃতীয় 3 নাম্বার করে হয়েছে। এইভাবে আমরা চেক করতে পারি এততম পজিশন পর্যন্ত কোন ডাটাটা কতবার করে আছে আর কি। এইভাবেও আমরা কাউন্ট টিপস ফর্মুলাটা ব্যবহার করতে পারি। আর তৃতীয় টাস্কটাতে আমরা এখানে র্যান্ডম কিছু নাম্বার আর টেক্সট নিয়েছি। মাঝে মাঝে আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনেকগুলো ডাটা থেকে আমাদের বের করতে হয় এখানে টেক্সট আছে কয়টা, বা আমাদের এই টেক্সট থেকে শুধু নিউমেরিক ভ্যালুগুলো বাদ দিতে হবে। আমরা খুব সহজে আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে আমরা কাউন্ট ফর্মুলাটাকে কল করি, কাউন্ট এ, মানে এর মাধ্যমে হচ্ছে সবগুলাকে আমরা কল করলাম। যদি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ, এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু নিউমেরিক এবং টেক্সট সহ দেখাচ্ছে। বাট আমরা যদি শুধুমাত্র এখান থেকে কাউন্ট মানে নিউমেরিকগুলোকে বাদ দিয়ে দিই, তাহলেই হচ্ছে আমরা টেক্সটটাকে পেয়ে যাব। যেমন ধরুন এখান থেকে শুধু যদি মাইনাস দিই,
মাইনাস দিয়ে, যেমন এখানে দেখাচ্ছে, দিয়ে হচ্ছে আমরা যদি আবার কাউন্টিভ ফর্মুলাকে শুধু কাউন্ট ফর্মুলাকে কল করি, এখানে কাউন্টটাকে কল করে আবার যদি সবগুলা সেলকে দিয়ে এখান থেকে যদি আমরা এতটুকু শুধু সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করি, দেখুন এখানে হচ্ছে সবগুলো ডাটা থেকে শুধু আমরা সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, শুধু আমাদের এখানে টেক্সট আছে 15টা। আর এই ফর্মুলাটা একটু আগে যেটা দেখালাম, এটা যদি আলাদা করে দেখাই এরকম করে হবে আর কি, যে শুধু আমরা কাউন্ট ফর্মুলাটাকে কল করব, যদি এখান থেকে শুধু এতটুকু সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এখানে শুধু নাম্বারগুলোকে কাউন্ট করেছে। মানে আমাদের এখানে যেটা ছিল হচ্ছে, যদি এইভাবে আমরা F9 বাটন প্রেস করে দেখি, হচ্ছে 24টা ডাটা থেকে শুধু নাম্বার 9টা বাদ দেওয়ার কারণে ওখানে হচ্ছে আমাদের 15টা টেক্সট ভ্যালু আছে, এটা দেখিয়েছে আর কি। দেখুন 15টা টেক্সট, তার মানে আমরা বুঝতে পারলাম টেক্সট আছে 15টা আর নাম্বার আছে 9টা। হ্যাঁ, এটা ছাড়া আমরা যদি অ্যাডভান্স লেভেল একটু চিন্তা করি, দেখুন এখানে অ্যাডভান্স লেভেলটা কি হচ্ছে, এখানে যদি আমরা আবার কাউন্ট টিপস ফর্মুলাকে ব্যবহার করি, যেখানে আমরা কন্ডিশন ব্যবহার করব, আমাদের রেঞ্জটাকে আমরা পুরাটাকে রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দিলাম, কমা, এখানে আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা কি খুঁজতে চাচ্ছি। আমরা এক্সেলে সবাই আশা করি ওয়াইল্ড কার্ড টার্মটা সম্পর্কে পরিচিত। এখানে শুধু ক্রাইটেরিয়ার মধ্যে আমরা কোলন দিয়ে শুধু এখানে স্টার প্রেস করে দেবো, স্টার প্রেস করে আবার কোলন, ব্র্যাকেটটা ক্লোজ। এর মানে হচ্ছে এখানে হচ্ছে সে শুধু আমাদেরকে টেক্সটটাকে খুঁজে বের করেছে, আমরা খুব সহজেই এখানে হচ্ছে স্টার প্রেস করে টেক্সটগুলোকে পেয়ে যাচ্ছি। এবং সেম একইভাবে আমরা নাম্বারটাকেও বের করতে পারি। এটা কিভাবে করব, এখন যদি আমরা আবার কাউন্ট টিপস ফর্মুলাকে কল করি, যদি সবগুলোকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট কমা, একবার শুধু আমরা কন্ডিশনের মধ্যে দিব কোলন দিয়ে, নট ইকুয়াল টু, মানে এখান দিয়ে হচ্ছে স্টার না, এখানে যদি আমরা স্টার না দিয়ে কোলন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখুন এখানে 9 দেখাচ্ছে, তার মানে এখানে টেক্সট না সেই কন্ডিশনকে দিয়েছি, মানে আমরা হচ্ছে এখানে এইটার মাধ্যমে বোঝাচ্ছে যে না বোঝাচ্ছে, এটা না, স্টার না যেগুলো সেগুলো শুধু কাউন্ট করে দেখাও। এইভাবে আমরা খুব সহজে, যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করি, এইভাবে আমরা কাউন্ট টিপস ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আশা করছি কাউন্ট টিপস সংক্রান্ত সকল ধরনের কনফিউশন আপনাদের দূর হবে এবং দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।